আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ, আর ঈমানি আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। ঈমানদার মুসলমান, সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে বলতে হবে, কার জন্য? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা মুসলমান? আমি যে কোরআনুল কারীম পড়েছি আপনাদের কাছে কেমন লেগেছে? জোরে বলেন। কোরআনের সুর হলো পৃথিবীর শ্রেষ্ঠ সুর। কোরআনের সুর শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়। ঠিক কিনা মুসলমান? আমরা সেই মহান রব্বুল আলামিনের জবানের কালামের তেলাওয়াত আমরা শুনেছি। আমি কোরআনুল কারীম পড়েছি, আপনারা শুনেছেন। এক একটি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কম পক্ষে 10টি করে নেকি দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, এই মজমায় যারা, এই অধিবেশনে যারা কোরআনের তেলাওয়াত শুনেছেন, আমি যদি 10,000 শব্দ তেলাওয়াত করে থাকি, নগদ আমরা 1 লক্ষ নেকি পেয়েছি। কয় লক্ষ? এই অধিবেশনে যারা উপস্থিত হয়েছেন, এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। সবাই মিলে এক খতম না, এক একজন পার পারসন। এখানে যদি 1000 লোক থাকেন, এই মাহফিলে 1000 খতমে কোরআনের সওয়াব হয়েছে। 1000। আরো যদি মা বোনেরা থাকে 1000, 2000। যে মাজমার মধ্যে 2000 খতমে কোরআনের সওয়াব হয়, ওই মাজমায় দোয়া করলে আসমানের মালিক, জমিনের মালিক সেই দোয়া ফিরাইয়া দিতে পারে না। পারে? আমি আগেই বলেছি, চট্টগ্রামের মানুষ ধার্মিক মানুষ, ধর্মপরায়ণ মানুষ। তো আমি চাই এই মজমার শেষে আপনাদেরকে নিয়ে চোখের পানি ছেড়ে দোয়া করব। রাজি আছেন? যুবক, আজকের এই মাহফিলে তোমার মনে যদি কোনো দুঃখ থাকে, একটা দুঃখ নিয়া, কষ্ট নিয়া রব্বে কাবার দরবারে দোয়া করো, নিঃসন্দেহে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আমি মুসাফির, বুলেটের গুলি মিস যেতে পারে, মুসাফিরের দোয়া মিস যায় না। আমার এই হাতে অনেক অমুসলিম এই কোরআন শুনে তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমি যে আপনাদের মজমায় আসছি, আপনাদের এলাকায় আসছি, এটা আপনাদের জন্য নিয়ামত। কারণ আপনি চাইলেও আমাকে 5 বছরও দাওয়াত দিয়ে আনতে পারবেন না, আপনি চাইলেও পারবেন না। আমি এসেছি একমাত্র আপনাদেরকে কোরআন শোনানোর জন্য। খুশি হয়েছেন? খুশি হয়েছেন? তাহলে আমরা শেষ মোনাজাত দিয়ে একসাথে বিদায় নেব। রাজি আছেন? দেখি কে কে শেষ মোনাজাত দিয়ে যাবেন, হাত উঠান, হাত সোজা করেন, একটা ডাক দেন, ইয়া আল্লাহ। মাশাআল্লাহ, আরো জোরে বলেন, ইয়া আল্লাহ। আমাদের কবুল করে নেন, আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ শেষ মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দেন, বলি আমিন। হাত নামান। চট্টগ্রামের মানুষের মন অনেক নরম। আমি তো সারা পৃথিবী ঘুরি, সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, এমনকি কিছুদিন আগে আমি ইরানে গিয়েছিলাম একটা রাষ্ট্রীয় প্রোগ্রামে। সেখানেও চিটাগং এর এক ভাইয়ের সাথে দেখা হয়েছে। বলে, হুজুর সব সময় আপনার তেলাওয়াত শুনি। সৌদি আরবে গেলে সব চিটাইঙ্গা, বুদ্ধা, সব পান খায়, আর এত আদর, দেখলে জড়ায় ধরে, হুজুর চিটাগং এর ভাষা তো জানি না, বলে সব সময় কোরআন শুনি। চিটাগং, চট্টগ্রাম হলো কোরআনের ফ্যাক্টরি। এই জমিন থেকে বাংলাদেশের, এশিয়া মহাদেশের সবচেয়ে বড় বড় কারি সাহেবের জন্ম এই চট্টগ্রামে। সেই দেশের মানুষ আপনারা খুশি নাকি বেজার? আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় বান্দারা, আমি যে কোরআন পড়েছি, এই কোরআন কার? জোরে বলেন। আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? মুসলমান, আমরা কার গোলাম? আরো জোরে বলতে হবে, আমরা কার গোলাম? আমরা কি আমেরিকার গোলাম? আমরা কি রাশিয়ার গোলাম? আমরা কি ভারতের গোলাম? মুসলমানের শিকড় আমেরিকার ওয়াশিংটনে নয়, মুসলমানের শিকড় রাশিয়ার মস্কো নয়। মুসলমান
মুসলমানের শিকড় ফ্রান্সের প্যারিসে নয়, মুসলমানের শিকড় ভারতের দিল্লিতে নয়, মুসলমানের শিকড় হলো মদিনায়। ঠিক কিনা বলেন? আমাদের শিকড় কোথায়? কোথায়? আমাদের শিকড় হলো মদিনায়। ঠিক কিনা? ভারত আমাদেরকে হুমকি দেয় আমাদের দেশ দখল করে নিয়ে যাবে, আমরা বলি আয়, ধুতি পরার সময় পাবি না। মাঝে মাঝে হুমকি দেয় চট্টগ্রাম নিয়ে যাবে, চট্টগ্রাম মনে হয় ওর বাপ দাদার তালুকদারি। আবার মায়ানমার আমাদের হুমকি দেয় আমাদের সেন্ট মার্টিন নিয়ে যাবে, এমন পিটান পিটামো, কুত্তা পিটান পিটামো। ঠিক কিনা বলেন? এই দেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটি আমাদের জন্য পবিত্র। ঠিক কিনা বলেন? মাঝে মাঝে ভারতের বিজেপি নেতারা আমাদেরকে ভয় দেখায়। আরে আমাদের ভয় দেখায় লাভ নাই। এই দেশের মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। ঠিক কিনা বলেন? আমরা বিশ্ব নবীর শিষ্য। এদেশের তাওহীদি মুসলমানকে ভয় দেখায় কোনো লাভ নাই। দীর্ঘক্ষণ সময় কালামুল্লাহ শরীফ থেকে আমি তেলাওয়াত করেছি। আমি দেখেছি অনেক যুবকরা দৌড়ায় দৌড়ায় কোরআন শোনার জন্য কোরআনের মজমায় আসছে। ঠিক কিনা? আমি যখন বসছিলাম কিছু যুবক উঠে গেছে, কিন্তু আমি তো জানি, আমি জানি যারা উঠছে তারা তো আসবে, তাদের চেয়ে আরো বেশি আসবে। এটা আমার কোনো ক্রেডিট নয়, মাহফিলের কোনো কৃতিত্ব নয়, এটা হলো আল্লাহর জবানের কালামের পাওয়ার, পাওয়ার অফ কোরআন, পাওয়ার অফ কোরআন। ঠিক কিনা বলেন? এই কোরআন নাজিল হয়েছে ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন, যে নবীকে আমরা আমাদের জীবনের চেয়েও ভালোবাসি। কথা কয় না? যে নবীকে আমরা আমাদের সন্তানের চেয়েও ভালোবাসি, যে রাসূলকে আমরা আমাদের স্ত্রীর চেয়েও ভালোবাসি, যে রাসূলকে আমরা আমাদের নেতার চেয়েও ভালোবাসি, যে রাসূলকে আমরা আমাদের নেত্রীর চেয়েও ভালোবাসি, যে রাসূলকে আমরা আমাদের দেশের চেয়েও ভালোবাসি। ঠিক কিনা বলেন? ভালোবাসি কি বাসি না? যে রাসূলের জন্য যে কোনো সময় আমরা জীবন দিতে রাজি আছি। এর প্রমাণ আমরা দিয়েছি 2013 সালে শাপলা চত্বরে। কথা কয় না? ওই নাস্তিক ব্লগার কুত্তার বাচ্চারা যখন আমার রাসূলের শানে বেয়াদবি করেছিল, আমরা 13 মে শাপলা চত্বরে গিয়েছিলাম, আমাদের ভাইরা শহীদ হয়েছে। ঠিক কিনা বলেন? সেই শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। 24-এ যে আন্দোলন হয়েছে, আমাদের বাপ দাদারা 1971 সনে রক্ত দিয়েছেন। ঠিক কিনা? এই দেশের রাজনীতিবিদদের যারা রাজনীতি শিখিয়েছেন তারা হলেন আলেম সমাজ। মজলুম আলেম দ্বীন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ঠিক কিনা? আব্দুর রশিদ তর্কবাগীশ রহমতুল্লাহ আলাই, মজলুম আলেম দ্বীন, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তিনি শেখ মুজিবুর রহমানকে রাজনীতি শিখাইছে। তোমরা মনে করো না মোল্লারা এই দেশে ভাইসা আসছে, তোমরা মনে করো না আলেমরা এই দেশে ভেসে এসেছে। এই দেশের ইতিহাসের সাথে, এই দেশের মানচিত্রের সাথে উলামায়ে কেরামের রক্ত রয়েছে। ঠিক কিনা বলেন? আমরা হলাম নায়েবে নবী। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আসমানের নিচে জমিনের উপরে কোন সম্প্রদায় যদি আল্লাহকে ভয় পায় তারা হলো আলেম সমাজ। এখানে আলেমদের প্রশংসা করা হয়েছে, রাগ করেন না, আলেমদের প্রশংসা করা হয়েছে। আমার নবী ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, নবী আকরাম, নবী আযম, সেই মরুর মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন বিশ্ব নবী রহমাতুল্লিল। যেই নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? জোরে বলেন কে? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু সাহাবীরা যে বলেছিলেন আপনি আমাদেরকে আল্লাহ রাসূলের চরিত্র সম্বন্ধে কিছু বয়ান করেন, ওয়াজ করেন। ওয়াজ কি করেন?
ওয়াজ বয়ান করেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, কেন তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম উত্তর দিয়েছিলেন, হ্যাঁ অবশ্যই আমরা প্রতিদিন কোরআন পড়ি, প্রতিনিয়ত কোরআন পড়ি। আম্মা জান বলেছিলেন, যদি তোমরা কোরআন পড়ে থাকো তাহলে শুনে রাখো, গোটা কোরআনই হলো আল্লাহ রাসূলের চরিত্র। গোটা কোরআনই হলো আল্লাহ রাসূল বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন 63 বছর জিন্দেগিতে আল্লাহ রাসূলের জবান দিয়া কোনোদিন একটা মিথ্যা কথা বের হয় নাই। মিথ্যা কথা তো দূরের কথা, যাকে বলে স্লিপ অফ টান। আমাদের মুখ ফসকে অনেক সময় অনেক অসার কথা বের হয়, কথা না। মক্কার কাফেররা পর্যন্ত কোনোদিন বলতে পারে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে মুখ ফসকে একটা অসার কথা বের হয়েছে, ঠিক কিনা বলেন? আজকে সারা পৃথিবীর কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদরা যারা তোমরা আমার রাসূলের শানে বেয়াদবি করো, আমার রাসূলকে তোমরা গালি দাও, তোমাদের কাছে প্রশ্ন, 63 বছর জিন্দেগিতে আল্লাহ রাসূল কোনদিন কোন অমুসলিম, মুসলমান তো দূরের কথা, আল্লাহ রাসূলের দ্বারা পৃথিবীর একটা মাখলুকও কষ্ট পায় না। পেয়েছে? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, মরুভূমির রাস্তা দিয়ে আল্লাহ রাসূল হাঁটছেন, প্রচন্ড রৌদ্র। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকিয়ে দেখেন আসমানের মেঘমালাগুলো আমার রাসূলকে ছায়া দিচ্ছেন। সূর্যের আলো আমার রাসূলের গায়ে লাগে না। সাইয়েদনা আবু বকর সিদ্দিক আকবরের আর বুঝতে বাকি রইল না যে আকাশের মেঘমালা আল্লাহ রাসূলকে ছাতার মতো ছায়া দিচ্ছে। শুধু এখানেই শেষ নয়, ওই বেটা তোর কি মাইকেডি ঠাস ঠাস করে কথা কয়, ওয়াজ মজা পাই না? হ্যাঁ, যেটা বলছিলাম, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মরুভূমির মধ্যে দিয়ে হাঁটছেন। যারা সৌদি আরবে থাকেন, মধ্যপ্রাচ্যে থাকেন, তারা জানেন মধ্যপ্রাচ্যের গরম কত প্রকার ও কি কি না। সব সময় 50 ডিগ্রি থাকে, 50 ডিগ্রি থাকে। এত গরম, ওই গরমের কারণে মরুভূমির পাথরগুলো আরো বেশি উত্তপ্ত হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ রাসূল বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মরুভূমির মধ্যে দিয়ে হাঁটছেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকে দেখি আল্লাহ রাসূল শক্ত পাথরের উপরে পাড়া দিচ্ছেন, সাথে সাথে শক্ত পাথরটা তুলার মতো নরম হয়ে যাচ্ছে। মরুভূমির শক্ত পাথর আল্লাহ রাসূলের পা মুবারকের স্পর্শ লাগার সাথে সাথে পাথরটা একেবারে ডেবে গিয়েছে। মনে হয় আল্লাহ রাসূল ফোমের মধ্যে পাড়া দিচ্ছেন, পাথরটা ডেবে যায়। আল্লাহ রাসূল পাথরকে ডাক দিয়ে জিজ্ঞেস করেন, এ পাথর, কারণ কি? কারণ কি? তুমি ছিলে শক্ত, আমি তোমার উপরে পা রাখার সাথে সাথে তুলার মতো নরম হয়ে গেলে কারণ কি? পাথর। পাথর জবাব দেয়, কেন আমি তুলার মতো নরম হব না? আপনি কি মনে করেছেন আমি পাথর আপনাকে চিনি নাই? আমি পাথর আপনাকে চিনেছি। আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমি শক্ত পাথর, আপনার সম্মানে তুলার মতো নরম হয়ে গিয়েছি। শুধু এখানে শেষ নয় রে যুবক, যুবক ও রাসূলের আশিকরা, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মরুভূমির পথ ধরে হাঁটছেন। মরুভূমির গাছগুলো আল্লাহ রাসূলকে দেখে সালাম দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল প্রশ্ন করেন, গাছ সালাম দিলা কেন? গাছ ডাক দিয়া বলে, কেন সালাম দিব না? আপনি কি ভেবেছেন আমরা আপনাকে চিনি নাই?
আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদের নবী। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী হে আমার, আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। আল্লাহু আকবার। ও মুসলমান, শুধু এখানেই শেষ নয়, তাফসীরের মধ্যে এসেছে, সিরাতের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল মরুভূমির পথ ধরে হাঁটছেন, সাথে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে হেঁটে হেঁটে যাচ্ছেন, মরুভূমির পথ অতিক্রম করছেন। হিজরতের যখন 1 সপ্তাহ হয়ে গেল, আল্লাহ রাসূল সাইয়েদনা আবু বকরকে ডাক দিলেন, ইয়া আবা বকর আনা আতশানুন জিদ্দান। ও আবু বকর, আমার পানির পিপাসা লেগেছে, আপনার কাছে কোনো পানি আছে নাকি? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর রাসূল, আমার কাছে যত পানি ছিল সব পানি শেষ হয়ে গিয়েছে, এখন তো আমার কাছে কোনো পানি নেই। আল্লাহ নবী বলেন, আবু বকর, আমার প্রচন্ড পানির পিপাসা লেগেছে। এই কথা শোনার পরে আল্লাহ রাসূলকে আমি পানি খেতে দিতে পারবো না, এর চেয়ে আবু বকরের কাছে আর কষ্টের কিছু হতে পারে না। সাইয়েদনা আবু বকর তো সেই আবু বকর, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেছিলেন, ও সাহাবীরা, তোমাদের যার ঘরে যা আছে নিয়ে এসো, জিহাদের জন্য সম্পদ লাগবে, অর্থ লাগবে, ঘোড়া তরবারি কেনার জন্য সম্পদের দরকার, অর্থের দরকার। এই কথা বলার সাথে সাথে সাইয়েদনা আবু বকর দৌড়ায়া বাড়িতে গেলেন। সিদ্দিক আকবরে বাড়িতে যে ঘরের ভিতরে যত সম্পদ ছিল, থালাবাটি ছিল, কম্বল ছিল, এমনকি লবণের বাটিটা পর্যন্ত, লুসনিটা পর্যন্ত আল্লাহ রাসূলের সামনে এনে সাইয়েদনা আবু বকর হাজির করলেন। আল্লাহ রাসূলের কদম মোবারকে সাইয়েদনা আবু বকরের যত সম্পদ ছিল সব এনে হাজির করলেন। আল্লাহ নবী দেখেন লবণের বাটিটা পর্যন্ত নিয়ে এসেছেন সাইয়েদনা আবু বকর। সুবহানাল্লাহ বলেন। কেমন ভালোবাসতেন সাহাবীরা আল্লাহ নবীকে, আল্লাহ রাসূলকে কেমন ভালোবাসতেন সাহাবীরা। সাহাবীরা আল্লাহ নবীকে শুধু মুখে মুখে ভালোবাসে নাই, তারা জীবন দিয়ে ভালোবাসতে। কিন্তু আমরা শুধু আল্লাহ নবীকে মুখে মুখে ভালোবাসি, কলিজা দিয়া ভালোবাসি না। কথা কয় না, কলিজা দিয়া ভালোবাসি। যদি কলিজাটা রাসূলের জন্য ছিঁড়া দিতাম, স্বাধীনতার 55 বছর হয়ে গেছে, এই বাংলার জমিনে এখনো একটা দল আছে কাদিয়ানি, ওরা হলো কুকুরের বাচ্চা। ওরা আমার নবীকে শেষ নবী মানে না, ওরা শেষ নবী মানে গোলাম মোহাম্মদ কাদিয়ানি, যে হারামজাদা বাথরুমে পড়ে মরছে, জানেন না? গোলাম মোহাম্মদ কাদিয়ানি হারামজাদা বাথরুমে পড়ে মরছে। এই কারণে আমরা মাদ্রাসার ছাত্র বাথরুমকে বলি কাদিয়ানি অফিস। বাথরুমকে কি বলবেন? কাদিয়ানি অফিস। এই বাংলাদেশে 95% মুসলমান থাকা সত্ত্বেও কাদিয়ানিরা আমার নবীকে শেষ নবী মানে না। আমাদের তো উচিত ছিল আমাদের জীবন দিয়ে আল্লাহ রাসূলের শানে যেই কাদিয়ানিরা বেয়াদবি করছে ওদেরকে অমুসলিম ঘোষণা করার, ঠিক কিনা বলেন? এই সংসদে এতগুলো এমপি আছে, কোন একটা এমপির বুকের পাটা হয় নাই কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলার, একমাত্র এমপি হানজালা ছাড়া। একমাত্র হানজালা ছাড়া কেউ কাদিয়ানীদের বিরুদ্ধে একটা তু শব্দ করতে পারে নাই। তোমরা যদি বলো আমরা হিকমত অবলম্বন করেছি, আমরা বলো তোমাদের হিকমতের উপরে আমরা থুতু মারি, ঝাড়ু পিটা করি, ঠিক কিনা বলে? যুগ জামানা পাল্টে দিতে চাইলে অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ। কথা কয় না? যেটা পারে ওইটা 9 বছরেই পারে, যেটা পারে না 90 বছরেও পারে না। কথা কয় না? আমার কথা বুঝেন না আপনারা? যেটা পারে 9 বছরেই পারে, যে পারে না 90তেও পারে না।
সংসদে 300 এমপি আছে, এদের দিলের ভিতরে সত্যিকার অর্থে আল্লাহ রাসূলের মহব্বত নাই। যদি মহব্বত থাকতো তারা সংসদে দাঁড়ায়া মাননীয় স্পিকারকে বলতে, স্পিকার, আমরা আপনার কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে আইন পাশ করেন সংসদ থেকে, এই অধিবেশনে আইন পাশ করতে হবে, নবীর পরে নবী নাই, ঠিক কিনা বলেন? আমার নবী শেষ নবী, তারপরে আর কোন নবী পৃথিবীতে আসবে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী হলো শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবীর আগমন ঘটবে না। আমার নবীর পরে যদি কেউ নবী দাবি করে সে হলো কাফের, তাকে যারা মানবে না সেও কাফের, তাকে যারা সহযোগিতা করবে সেও কাফের। পাকিস্তানে 10,000 নবী প্রেমিকদের জীবনের বিনিময়ে পাকিস্তানে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। এখনো আমরা আল্লাহ রাসূলের দুশমন কাফের কাদিয়ানীদেরকে আমরা অমুসলিম ঘোষণা করতে পারি নাই। তবে ইনশাআল্লাহ তৈয়ার থাকেন, সামনে খেলা আসতেছে ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হচ্ছেন। বাংলাদেশের যত খতমে নবুয়াত আন্দোলনের যত নেতারা আছেন তারা 2 দিন আগে মিটিং করেছেন, আরেকটা কারবালা বাংলাদেশে হবে। কথা কয় না? আরেকটা কারবালা বাংলাদেশে হবে। হয় কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে, নাইলে বাংলাদেশ থাকবে না। আমরা আমাদের দেশের চেয়ে আল্লাহ রাসূলকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কেউ যদি বলে হুজুর কোন কি দেশের চেয়েও নবীকে ভালোবাসি, হ্যাঁ, তুমি তোমার দেশের চেয়েও যদি রসুলকে ভালোবাসতে না পারো তাইলে তোমার ঈমান নাই, তোমার ঈমান দুর্বল, ঠিক কিনা বলেন? সব কিছুর ঊর্ধ্বে আগে রসুলের ভালোবাসা। হ্যাঁ, শুধু মুখে মুখে, শুধু মাহফিলে আইসা স্লোগান দিলেই চলবে না। রসুলের আশেক, রাজপথে নামতে হবে, পুলিশের বুলেটের গুলি বুকের ভিতরে বিদ্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? 2004 সনে আমরা কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলনের জন্য রাস্তায় নেমেছিলাম রোজা রেখে। 23শে রমজান, কত রমজান? 23শে রমজান। সেই 2004 সনে তখন আমি স্টুডেন্ট, ছাত্র। ঢাকার একটা ঐতিহ্যবাহী বড় একটা মসজিদে আমি নামাজ পড়াই, খতমে তারাবি। আল্লাহ রসুলের মহব্বতে আন্দোলন করলে ফল কাকে বলে, আল্লাহ রসুলের মোজেজা, আল্লাহ রসুলের বরকত কাকে বলে, আমি আমার স্বচক্ষে দেখেছি, আমি নিজে প্রত্যক্ষ করেছি। বলবো 2004 সনে, কত সনে? 23শে রমজান। কত রমজান? 23শে রমজান। ওই আন্দোলনটা আমরা চিটাগংয়েও করেছিলাম। কাদিয়ানীদের আস্থানায় আমরা সাইনবোর্ড লাগাইছিলাম। এই চট্টগ্রামে কাদিয়ানী আস্থানা আছে, জানেন আপনারা? চকবাজারে আছে, সেখানে আমরা সাইনবোর্ড লাগিয়েছিলাম। হ্যাঁ, 2004 সনে 23শে রমাদান জুমার পরে আমরা কাদিয়ানী বিরোধী আন্দোলন মিছিল শুরু করলাম। হাজার হাজার পুলিশ এসে আমাদের মিছিলের উপরে আক্রমণ, গুলি। প্রায় 400 আমাদের নেতাকর্মীকে তারা গুলি করেছে, রক্ত ঝরিয়েছে। সেই দিন আমার শরীরে রাবার বুলেট লেগেছিল। পুলিশ আমাকে, হাজার হাজার যুবকরা আসে, মুসল্লিরা আসে ঢাকার দূর দূরান্ত থেকে। এখন আমার গলা তো ভেঙে গেছে, গলা দিয়া কথা বের হয় না। তা আমার যিনি উস্তাদে মোহতারাম, ইন্টারন্যাশনাল খতমে নবুয়ত মুভমেন্টের আমির মাওলানা মাহমুদুল হাসান মমতাজি, মাওলানা মমতাজুল করিম বাবা হুজুরের ছেলে, নাম শুনছেন? তিনি ইন্টারন্যাশনাল খতমে নবুয়ত মুভমেন্টের আমির। তিনি আমাকে বলছেন, তুমি যে মিছিল করে গলা ভাঙা ফেলাইছো, এখন তারাবি পড়াইবা কিভাবে? তা আসলে গলা দিয়া কোনো কথা বের হয় না। তো আমি এশারের নামাজের আজান দিয়া দিছে, গলা দিয়া কোনো কথা বের হয় না। আর খতমে তারাবি এমন একটা নামাজ, এটা যে কোনো হুজুর দাঁড় করায় দিলেও পারবে না। পারবে? হাফেজ হইলেও 1 নাম্বার হাফেজ হইতে হইব। অনেক হাফেজ আছে ইয়েদ নাই, ওদেরকে দাঁড় করাইলেও পারবে না। ভালো হাফেজ, ইয়েদ আলা হাফেজ নাই। টেনশনে পড়ে গেলাম যে সারাদিন গলা ভাঙ্গা মিছিল করলাম,
গলা ভেঙে গেল, এখন তারাবি কিভাবে পড়াবো, গলা তো শেষ। খুব টেনশনে পড়ে গেলাম। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে হাত উঠায় বললাম, আল্লাহ, সারাদিন রোজা রেখে আমি তো আমার রসুলের ইজ্জত, রসুলের শান, রসুলের মান মর্যাদার জন্য আল্লাহ সারাদিন রোজা রেখে মিছিল করছি, গলা ভেঙে গেছে। মালিক, তুমি আমার ইজ্জত রক্ষা করো রসুলের উসিলায়, কলিজার টুকরা রসুলের উসিলায় আমার ইজ্জত রক্ষা করো আল্লাহ। আল্লাহ আমার গলাটা ঠিক করে দাও। নামাজের বাকি আছে 10 মিনিট, মসজিদে যাবো, আসল চালান তো নাই, গলা তো ভেঙে গেছে, কথা তো বের হয় না। এখন একটু পরে তো আমাকে নামাজে দাঁড় করায় দিলে আমার গলা দিয়া তেলাওয়াত বের হবে না, আমি অপমান হব কি হব না? হব না? বিশ্বাস করেন, মসজিদে যাব কি আমার শরীর ভার হয়ে গেছে, মসজিদে আমার যেতে মন চায় না, গলা তো ভাঙা। 1 কদম 2 কদম করে মসজিদে ঢুকলাম, 1 কদম 2 কদম করে মসজিদে ঢুকলাম। এক হাফেজ সাহেব এশারের ফরজ 4 রাকাত পড়ালো, সুন্নত পড়ার পরে আমার নামাজের শিডিউল। এখনো আমি ভয়ে থরথর করে কাঁপছি, আমার গলা ভেঙে গেছে, কিভাবে পড়াবো। আল্লাহু আকবার। সেই দিনটির কথা আমার আজও মনে পড়ে। যখন আমি নামাজে দাঁড়ায় গেলাম, বললাম, আল্লাহ, আপনার রহমান নামের উসিলায়, কোরআনের উসিলায়, আমার কলিজার টুকরা রসুলের উসিলায় আমার গলাটা ঠিক করে দেন, আমার আওয়াজটাকে আল্লাহ আপনি আগের চেয়ে সুন্দর করে দেন। আল্লাহ রসুলের বরকত নিয়ে, আল্লাহ রসুলের শান মান নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে নামাজে দাঁড়াইলাম। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের বরকত দেখতে পেলাম, সাথে সাথে আমার গলা ভাঙা ভালো হয়ে গেল। আমার মনে হয়েছে আগের চেয়ে আমার কণ্ঠ আরো সুন্দর হয়ে গেছে, আগের চেয়ে আমার কণ্ঠ আরো সুন্দর হয়ে গিয়েছে। সেই দিন থেকে আমি বুঝতে পারছি, ছোট মানুষ, যে আল্লাহ রসুলকে যদি কেউ ভালোবাসে, দুনিয়া আখেরাতে কোনো জায়গায় আল্লাহ তাকে ঠেকাবে না। ঠিক কিনা বলেন? দেখেন আল্লাহ রসুলের মুজিজা, আল্লাহ রসুলের বরকত কেমন। আল্লাহ নবী সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তাআলাউ ইয়া আবু বকর, ও আবু বকর এদিকে আসেন। আনা আতশানুন জিদ্দান, আবু বকর আপনার কাছে কোনো পানি আছে কিনা? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর রাসূল, কোনো পানি নাই, কোনো খাবারও নাই। আল্লাহ রাসূল সিদ্দিকে আকবরের কাছে পানি চেয়েছেন। সিদ্দিকে আকবর আল্লাহ রাসূলকে 1 গ্লাস পানি দিতে পারে নাই। সিদ্দিকে আকবর বলেন, আমার কাছে দুনিয়াতে এর চাইতে আর কষ্টের কিছু হতে পারে না। কারণ যে সিদ্দিকে আকবরের সব সম্পদ আল্লাহ রসুলের মহব্বতে, আল্লাহর রাস্তায়, আল্লাহ রসুলের কদমে হাজির করেছেন। ঠিক কিনা বলেন? ওই রসুল পানি চেয়েছেন, সিদ্দিকে আকবর পানি দিতে পারে নাই। এর চাইতে আল্লাহ রসুল সিদ্দিকে আকবরের কাছে পানি চেয়েছেন। সিদ্দিকে আকবর বলেন, আল্লাহ রসুলকে খুশি করার জন্য যদি আমার কলিজাও কেটে দিতে হতো, আমি আমার কলিজা কেটে দিতাম আল্লাহ রসুলের জন্য। আল্লাহ রসুলকে আমি 1 গ্লাস পানি পান করাতে পারছি না, আমার কাছে পানি নাই। এই কষ্ট, এই দুঃখ আমি আবু বকর সহ্য করতে পারি না। সিদ্দিকে আকবর বলেন, আল্লাহ রসুল আমার চেহারার দিকে তাকালেন। আল্লাহ রসুল বুঝতে পারলেন আমার মন খারাপ, আমার কাছে আল্লাহ রসুল পানি চেয়েছেন, আমি পানি দিতে পারি নাই, এই কারণে আমি কষ্ট পেয়েছি। আল্লাহ রসুল ডাক দিয়া বললেন, আবু বকর আপনি কষ্ট পাবেন না, আপনি দুঃখ পাবেন না। আমি তো জানি না আপনার কাছে পানি নাই, আমি ভেবেছিলাম আপনার কাছে পানি আছে, এই কারণে আমি আপনার কাছে পানি চেয়েছি। আবু বকর শোনেন, দেখান তো এই মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি দেখা যায় কিনা। সিদ্দিকে আকবর বলেন, এই মরুভূমি এমন মরুভূমি, কয়েকশো কিলোমিটারের মধ্যে কোনো বাড়ি ঘর নাই, কোনো জিন, কোনো মানুষ নাই, কোনো গাছ নাই, কোনো একটা রাখালো নাই, এখানে আবার ঘর বাড়ি আসবে কিভাবে? সিদ্দিকে আকবর বলেন, আল্লাহ রাসূল যেহেতু তার জবান থেকে এই কথা
কথা বের হয়েছে, এই মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি আছে কিনা, নিশ্চয়ই এই কথার মধ্যে কোনো রহস্য লুকায়িত আছে, ঠিক কিনা? সিদ্দিকে আকবর বলেন, আল্লাহ রসুলের জবান দিয়া যেহেতু এই কথা বের হয়েছে, নিশ্চয়ই এই কথার মধ্যে কোনো রহস্য আছে। এবার সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মরুভূমির দিকে তাকায়া দেখি মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? সিদ্দিকে আকবর বলেন, আমরা কয়েকশো কিলোমিটার মরুভূমি অতিক্রম করছি, কোনো ঘর বাড়ি নাই, কিন্তু আল্লাহ রাসূল তার পবিত্র জবান মোবারক দিয়া একটা ঘরের কথা বের হওয়ার সাথে সাথে আমি মরুভূমির মধ্যে ঘর দেখতে পাচ্ছি। সিদ্দিকে আকবর বলে, আমি এত খুশি হয়ে গেলাম, আমি আমার খুশি আনন্দ ধরে রাখতে পারলাম না। আমি আল্লাহ রসুলকে ডাক দিয়া বললাম, ওগো আল্লাহর নবী, উনজুর ইলাল আমাম, ওগো আল্লাহ রসুল, সামনের দিকে তাকায় দেখেন, ওই যে একটা ঘর দেখা যায়। সিদ্দিকে আকবর বলেন, আমার কাছে মনে হলো মরুভূমির ওই ঘর অনেক দূর, সেখানে হেঁটে যেতে অনেক সময় লাগবে। প্রচন্ড রৌদ্রের আলো, সূর্যের আলো, উত্তপ্ত মরুভূমি। সিদ্দিকে আকবর বলে, আমার আর এক কদম সামনে পা দিতে ইচ্ছে করে না, কারণ আমি ক্লান্ত, আল্লাহ রসুলও ক্লান্ত। সিদ্দিকে আকবর বলেন, আল্লাহ রসুল বুঝতে পারলেন ওই ঘর এখনো অনেক দূর। সিদ্দিকে আকবর বলেন, আল্লাহ রসুল আমাকে বললেন, আবু বকর, আপনার হাত আমার কাছে দেন। আমি আমার হাত আল্লাহ রসুলের দিকে বাড়িয়ে দিলাম। আল্লাহ রসুল আমার হাত ধরলেন। আমার হাত ধরার সাথে সাথে আমার কাছে মনে হলো কয়েক সেকেন্ডের মধ্যে, কয়েকটা চোখের পলকের মধ্যে আমরা সেই বাড়ির সামনে হাজির হয়ে গিয়েছি। আল্লাহু আকবার। সিদ্দিকে আকবর বলে, আল্লাহ রসুলের হাত ধরার সাথে সাথে আমার কাছে মনে হলো কয়েকটা সেকেন্ডের মধ্যে আমরা সেই বাড়ির সামনে পৌঁছে গিয়েছি। এবার আল্লাহ রসুল ডাক দিয়া বলে, আবু বকর, যান ওই ঘরের দরজায় যায় আপনি নক করেন। সিদ্দিকে আকবর বলেন, আমি ঘরের দরজার সামনে গেলাম। আমি ঘর দেখে বুঝতে পারলাম এই ঘরের মানুষ গরিব মানুষ, কারণ গরিব মানুষের ঘর আর ধনী মানুষের ঘর দেখলেই বোঝা যায়, যায় কি যায় না? ধনী মানুষের ঘর হয় পাকা বিল্ডিং, ঠিক কিনা? গরিব মানুষের ঘর হয় কোন রকম একটা কুঠুরি, গাছের ডালপালা দিয়া, কোন রকম একটা ছাউনি দিয়া গরিব মানুষের ঘর বানানো হয়। সেদিনা আবু বকর বলেন, ওই ঘরের সামনে যে আমার বুঝতে বাকি রইল না, এই ঘরের মানুষ গরিব মানুষ। ঘরের দরজা ঠিক মতো নাই, জানালা ঠিক মতো নাই, ঘরের চালগুলো ঠিক মতো নাই, ভাঙাচোরা। আল্লাহ রসুল ডাক দিলেন, আবু বকর, যান যান ঘরের দরজার ভিতরে নক করেন। আমি ঘরের দরজায় নক করলাম, ইফতাহিল বাব, এ ঘরের দরজা খোলো। একবার নক করলাম, ঘর থেকে কোনো আওয়াজ আসে না। দুইবার নক করলাম, ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। তিনবার আমি ঘরের দরজায় নক করলাম, কোনো আওয়াজ আসে না। চারবারের সময় ঘর থেকে মহিলা কণ্ঠে, মৃদু কণ্ঠে আওয়াজ করে বললেন, কে গো তোমরা, কোত্থেকে এসছো? আমি আবু বকর বললাম, মিনাল মক্কা ইলাল মাদিনা, আমরা দুইজন মানুষ মক্কা থেকে আসছি, মদিনায় যাব। ঘর থেকে আওয়াজ দেয়, মক্কা থেকে আসছো, মদিনায় যাবা, ভালো কথা, আমাদের বাড়িতে কেন? সেদিন আবু বকর বলে, শোনো, আমরা দুইজন মুসাফির, আমাদের কাছে যে খাবার দাবার ছিল শেষ হয়ে গিয়েছে, আমাদের কাছে যে পানি ছিল শেষ হয়ে গিয়েছে। তোমার ঘরে যদি কোনো খাবার থাকে আমাদেরকে একটু খাবার দাও। ঘর থেকে আওয়াজ দেয়, নাহনু ফাকিরুন জিদ্দান, আমরা গরিব মানুষ, আমাদের ঘরে কোনো খাবার নাই। সিদ্দিকে আকবর বলে, খাবার যদি না থাকে কিছু পানি দাও। বলে, আমার ঘরে পানিও নাই। সেদিন আবু বকর বলে, একটা কথা, খাবারও নাই পানিও নাই, এটা আবার কেমন কথা? ঘর থেকে মৃদু কণ্ঠে
মহিলা কণ্ঠে বলে, শোনো পথিক, হয়তোবা তোমরা আমাদের পরিচয় জানো না। আমার নাম হলো উম্মে মাবাদ, আমার স্বামীর নাম হলো আবু মাবাদ। আমার স্বামী মেষ চরানোর জন্য, ভেড়া বকরি চরানোর জন্য আমার স্বামী মাঠে চলে গিয়েছে। যখন সন্ধ্যা হবে আমার স্বামী ওই মাঠ থেকে আসবে, এসে তিনি বকরি আর ভেড়া থেকে দুধ দোয়াবে, সেই দুধ আমরা পান করব। আর তিনি আসার সময় মরুভূমির কূপ থেকে পানি নিয়ে আসে, ওই পানিগুলো আমরা পান করি। আমাদের ঘরে কোনো খাবারও নাই, পানিও নাই। পথিক, তোমরা কষ্ট পেও না, আমরা গরিব মানুষ, আমাদের উপরে রাগ করো না। এই কথা শোনার পরে সাইয়েদনা আবু বকর বলে, আমার মন আরো খারাপ হয়ে গেল। আরো খারাপ, যাই হোক, একটু আশা টাশা নিয়ে আসছিলাম যে তার ঘরে খাবার পাবো, পানি পাবো, সেটাও নাই। সাইয়েদনা আবু বকর বলে, আমার মন খারাপ হয়ে গেল যে আল্লাহ রসুলকে আমি কিভাবে পানি খাওয়াবো, খাবার দিব। আল্লাহ রসুল সিদ্দিকে আকবরের চেহারার দিকে তাকায় বুঝতে পারলেন সাইয়েদনা আবু বকরের মন খারাপ হয়ে গেছে। কারণ সাইয়েদনা আবু বকর তো আল্লাহ রসুলকে কলিজা দিয়া ভালোবাসে, ঠিক না? জীবন দিয়া ভালোবাসে। আল্লাহ রসুলকে এক গ্লাস পানি খাওয়াতে পারবে না, এটা সিদ্দিকে আকবর মানতে পারে না। আল্লাহ নবী তাকায় দেখেন উম্মে মাবাদের ঘরের সামনে একটা বকরি বাঁধা। কি বাঁধা? কথা কয় না। বকরি বোঝেন তো? ছাগল। কি বাঁধা? যেই বকরি দুধ দেয়, এমন একটা মেয়ে বকরি বাঁধা। গাবি, গাবি না ছাগি? ও আচ্ছা। আল্লাহ রসুল বললে, আবু বকর, উম্মে মাবাদের ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, আপনি উম্মে মাবাদ থেকে অনুমতি দেন। যদি সে আমাদের অনুমতি দেয় তাহলে আমরা ওই বকরি থেকে একটু দুধ দোয়া দুইজনে পান করব, তাহলেও কিছুটা পানির পিপাসা নিবারণ হবে, কিছুটা পেট ভরবে। কারণ বকরির দুধের মধ্যে কিন্তু অনেক পুষ্টি, জানেন? গরুর দুধের চেয়েও বকরির দুধে পুষ্টি বেশি, শক্তি বেশি, এনার্জি বেশি। সিদ্দিকে আকবর ডাক দিলেন, উম্মে মাবাদ, তোমার ঘরে তো খাবারও নাই, পানিও নাই, তোমার ঘরের সামনে তো একটা বকরি বাঁধা আছে, যদি তুমি অনুমতি দাও আমরা ওই বকরি থেকে একটু দুধ দয়া দুইজনে পান করব, যদি অনুমতি দাও। উম্মে মাবাদ বলে, পথিক শোনো, আমার ঘরে যেই বকরিটা বাঁধা আছে এই বকরি হলো একটা অসুস্থ বকরি, প্রতিবন্ধী, হাঁটতে পারে না, চলতে পারে না, বয়স হয়ে গেছে, দুধ দিবে তো দূরের কথা। আমরা তো ওকে মাঠে নেই না ঘাস খাওয়ানোর জন্য, হাঁটতে পারে না। আল্লাহর নবী মুস্কি মুস্কি হেসে বলে, আবু বকর, আপনি শুধু উম্মে মাবাদ থেকে অনুমতি আনেন, দুধ দোয়ানোর দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলবেন না? সিদ্দিকে আকবর বলে, বোন, তুমি শুধু অনুমতি দাও, দুধ দোয়ানোর দায়িত্ব আমাদের। উম্মে মাবাদ বলে, অসুস্থ বকরি দুধ দেয় না, কথা বললে কেন বিশ্বাস করো না? কিন্তু উম্মে মাবাদ তো আর জানে না আজকে তার বাড়িতে কার আগমন ঘটেছে, ঠিক কিনা বলেন? তিনি তো হলেন রহমাতুল্লিল। আল্লাহু আকবার। যেই নবী সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, আল্লাহু আকবার, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আল্লাহু আকবার। উম্মে মাবাদ তো জানে না তার বাড়িতে কার আগমন ঘটেছে। উম্মে মাবাদ বলে, পথিক, আমার বকরিতে কোনো দুধ দেয় তো দূরের কথা, হাঁটতে পারে না, চলতে পারে না, অসুস্থ বকরি। আল্লাহ রসুল সিদ্দিকে আকবরের দিকে তাকায় বলে, আবু বকর, আপনি শুধু অনুমতি নেন, বকরি অসুস্থ হোক, সেটা উম্মে মাবাদের দেখার বিষয় নয়, এই অসুস্থ বকরি থেকে আমি নিজে দুধ দোয়াবো, দুধ বের করব। আল্লাহু আকবার। একবার, দুইবার, তিনবার জিজ্ঞেস করার পরে উম্মে মাবাদ, মহিলা মানুষ, বলে, মিয়া,
এতবার বলি বকরি দুধ দেয় না, অসুস্থ, তুমি কি আমার কথা বিশ্বাস করো না? সেদিন আবু বকরকে উম্মে মাবাদ ধমক দেয়, কি দেয়? বুঝো না বকরি দুধ দেয় না, অসুস্থ, তুমি বারবার ডিস্টার্ব করো। সিদ্দিক আকবর বলে বোন রাগ করো না, শুধু অনুমতি দাও। মহিলা মানুষ অনুমতি বলে ঠিক আছে যাও, অনুমতি দিলাম, দুধ দোয়া পারলে খাও, ডিস্টার্ব করো না, কথা বললে বিশ্বাস করো না। সিদ্দিক আকবর বলে উম্মে মাবাদ রাগ করো না, হাসি মুখে অনুমতি দাও। আল্লাহু আকবার। আমরা হইলে কি করতাম? আবার হাসি মুখ, বকরি জবাই করে খায় ফেলাইতাম, খিদায় বাঁচি না, আর তুমি আইছো। আর মহিলা মানুষ কি কথা বলবি একেবারে মাইরা ফেলাম, চুপ, আগে বকরি জবাই করা, দুধ তো দূরে কথা, বকরি খেয়ে ফেলতাম আমরা হইলে। কিন্তু আমার নবীর চরিত্র ফুলের চাইতেও, ঠিক না? কত সুন্দর আখলাক আমার রসুলের। বলে আগে অনুমতি আনেন আবু বকর, তারপরে। মহিলা মানুষ রাগ করে অনুমতি দিছে, ঠিক আছে যাও, দুধ দোয়া খাও, পান করো। এবার অনুমতি তো দিল, কিন্তু দুধ যে দোয়াবে, রাখবে কি সে পাত্র দরকার আছে কি আছে না? পাত্র ছাড়া কি দুধ রাখা যায় নাকি? সিদ্দিক আকবর বলে উম্মে মাবাদ রাগ করো না, ঘর থেকে একটা পাত্র দাও। মহিলা মানুষ এমনি মন ছোট, ঘর থেকে একটা ছোট একটা পাত্র দিছে। হাদা দালবুন সগীরুন, একটা ছোট পাত্র, ছোট একটা বালতি। আল্লাহ রাসূল বলে আবু বকর এই ছোট পাত্রে হবে না, বড় পাত্র লাগবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলে বোন রাগ করো না, কত আর তোমারে ডিস্টার্ব করুম, ছোট পাত্রে হবে না, অসুস্থ বকরি দুধ দেয় না, আবার কে বড় পাত্র? পাগল নাকি? বুঝলাম না, এত ডিস্টার্ব করো। এবার উম্মে মাবাদ বলে আমার কেমন যেন একটু সন্দেহ হলো, কে যেন পাশ থেকে এত সুন্দর মিষ্টি কণ্ঠে ফিসফিস করে কথা বলতেছি, যার কণ্ঠের আওয়াজ শুনে আমি তার জন্য পাগল হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে মাবাদ বলে ওয়াল্লাহি রব্বিল কাবা, আমি রবের কাবার কসম খায়া বলি, আমি একটু ঘরের দরজাটা ফাঁকা করে বাইরের দিকে তাকাইলাম, রবের কাবার কসম খায়া বলি, আমার চোখের নজর সরাসরি যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে পড়ল। আমি আমার চোখের নজর যখন তার চেহারা মোবারকের দিকে পড়ল, আমি তাকায়া তাকায়া ভাবতেছি এ তো মানুষ না, মনে হয় আমার বাড়িতে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলে যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকায় আমার কাছে মনে হলো আকাশ থেকে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা রাসূলের চেহারা এত সুন্দর ছিল, সুবহানাল্লাহ বলবেন। কেমন সুন্দর আমার রাসূল ছিলেন, চাঁদের চেয়েও সুন্দর। চাঁদের কলঙ্ক আছে, আমার রাসূলের কলঙ্ক। আমার রাসূল বলেন আল্লাহ তাআলা এই পৃথিবীতে সবচেয়ে আমাকে আল্লাহ সুন্দর করে বানিয়েছেন। আমার ভাই পয়গম্বর ইউসুফ ছিলেন সাদা সুন্দর, আমি হলাম লাল সুন্দর। সুবহানাল্লাহ বলেন। ওই পিছে এই বস, ওটা ওটা। আল্লাহ রাসূল বলেন আমার ভাই পয়গম্বর ইউসুফ হলেন সাদা সুন্দর, আমি হলাম লাল সুন্দর। চট্টগ্রামের ভাইয়েরা আপনাদের কাছে প্রশ্ন, সাদা সুন্দর বেশি আকর্ষণীয় নাকি লাল সুন্দর? কি সুন্দর? যখন নাতি বিয়ে করতে যায়, নাতি বুঝেন তো, দাদি ডাক দিয়ে এই পাড়া বিয়ে করতে যাইতাছস, এখন যেটারে দেখবি ওইটারই ভালো লাগবো। যৌবন বয়স, যেটারে দেখবি ওইটারে ভালো লাগবো। তবে শোন, বিয়া যে করতে যাইতাছস, যেটারে পছন্দ করবি দেখবি ওর চেহারাটা লাল কিনা। কারণ লাল সুন্দর মানুষ যখন রোদ্রে যায় তার চেহারা আরো আলোকিত হয়ে যায়।
চেহারার সৌন্দর্য আরো বেড়ে যায়, লাল টকটকে লাগে, ঠিক কিনা? আমরা যখন মিশরে পড়াশোনা করতাম, মিশরে মাঝে মাঝে কায়রোর বাজারে যেতাম, মিশরের মানুষের চেহারা 1000 মিশরি যদি এক জায়গায় থাকে সবার চেহারা এক, সব একরকম লম্বা, একরকম ফর্সা। আর আমরা বাঙালিরা হলাম মিক্স বিট। কি বিট? ওই যে দেখেন একটা উঁচা লম্বা সুন্দর, আর একটা আমি খাটো কালো, সাদা মাদা সব মিলায়া আছে, মিক্স বিট। কিন্তু মিশরের মানুষ সব একের চেহারা। কারণ মিশর হলো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের দেশ। যখন বাংলাদেশের বিমানে উঠতাম, বাংলাদেশ থেকে দুবাই পর্যন্ত বাংলাদেশ বিমানের সব বাঙালি, এক একজনের চেহারা এক এক রকম। কিন্তু যখন দুবাই থেকে কায়রোর বিমানে উঠতাম, দেখতাম সব মিশরি এক লেভেলের চেহারা। এত সুন্দর মিশরের মানুষ, কারণ পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের দেশ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর ইউসুফের চেহারা দেখে মিশরের রমণীরা আপেল কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছে। আম্মা জান আয়েশা বলেন, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা যদি মিশরের রমণীরা দেখতো, শুধু আপেল কাটতো না, আঙ্গুল কাটতো না, কলিজা কেটে ফেলতো, তারপরেও আল্লাহ রাসূলের চেহারা মোবারক থেকে নজর ফিরাতে পারতো না। এত সুন্দর ছিলেন আমার রাসূল, সুবহানাল্লাহ। পৃথিবীর সব সৌন্দর্য আল্লাহ আমার নবীকে দান করেছেন। শুধু এখানেই শেষ নয়, উম্মে মাবাদ বলে, আমি যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকায়া পাগল হয়ে গেছি। উম্মে মাবাদ এবার আল্লাহ রাসূলের চেহারার সৌন্দর্যের বর্ণনা দিচ্ছেন। আমি দেখি যুবক মুহাম্মদের গালগুলো এত সুন্দর, বেদেনার মতো লাল, সুবহানাল্লাহ। তার চুলগুলো দেখতেছি হেলতেছে, দুলতেছে। তার কপাল মোবারক থেকে ঘাম বের হচ্ছে, প্রতিটা ঘামের ফোঁটা আমার কাছে হীরামণি মুক্তার চেয়ে আরো চমৎকার লাগছে, সুবহানাল্লাহ বলেন। উম্মে মাবাদ বলে, যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতগুলো এত সুন্দর, চোখগুলো এত সুন্দর, সুবহানাল্লাহ বলবেন না? উম্মে মাবাদ বলে, যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর করে বিনয়ী কণ্ঠে, নরম কণ্ঠে, কোমল কণ্ঠে এত সুন্দর করে কথা বলছেন। আমি আমার জীবনে কোনোদিন কোনো পুরুষকে এত সুন্দর করে কথা বলতে দেখি নাই। আমি তার কণ্ঠের পাগল হয়ে গেলাম। এবার উম্মে মাবাদ বলে, আমি ঘর থেকে বড় একটা পাত্র বের করে বললাম, ভাই নেও বড় পাত্র। এতক্ষণ তো পাত্র দিতেই চায় না, অনুমতি দেয় না। এবার বড় পাত্র ঘর থেকে বের করে দিলেন। উম্মে মাবাদ বলে, আমি আমার ঘরের দরজা ফাঁকা করে বাইরের দিকে তাকিয়ে আমি যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যক্ষ করছি, দূর থেকে আমি দেখছি। আমি দেখলাম যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালতি নিয়ে বকরির সামনে গেলেন। অসুস্থ বকরি হাঁটতে পারে না, চলতে পারে না। আল্লাহ রাসূলকে দেখার সাথে সাথে অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে। শুধু সুস্থ হয় নাই, এবার বকরি আল্লাহ রাসূলের সাথে কথা বলতেছেন। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, বকরি রে, তুমি না অসুস্থ, তুমি নাকি হাঁটতে পারো না, চলতে পারো না, দুধ দাও না, তোমার মালিক বলল। বকরি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমার মালিক ঠিকই বলেছে আমি অসুস্থ, কিন্তু আপনাকে দেখার সাথে সাথে আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে। এবার বকরি ডাক দিয়া বলে, গো আল্লাহ রাসূল, আপনি কি মনে করছেন আমি কি আপনাকে চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী। আল্লাহু আকবার। এবার বকরি বলে, আল্লাহ রাসূল, আমি একটু আপনার সাথে কথা বলবো, আপনার সাথে আমাকে কথা বলার একটু অনুমতি দেন। আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলে, আমি দূর থেকে তাকিয়ে দেখছি বকরিটা এক লাফ দিয়া যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে চলে আসছে। আল্লাহ রাসূল বকরিটাকে আদর করে কোলে তুলে নিছে। এবার বকরি আল্লাহ রাসূলের কান মোবারকের সাথে তার জবান লাগিয়ে কথা বলছেন, আর বকরির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে।
বকরি ডাক দিয়া বলে, গো আল্লাহর রাসূল, আমি অসুস্থ ছিলাম, আমি হাঁটতে পারি না, চলতে পারি না, আমি দুধ দেই না, এই কারণে আমার মালিক আমাকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে নেয় না, আমার মালিক আমাকে ঠিকমতো খাবার দেয় না, আমার যত্ন নেয় না, আমি অসুস্থ হয়ে গেছি। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, বকরি রে, কান্না করিস না, কান্না করিস না, আমি রাসূল তোকে দেখেছি, এই বরকতে আল্লাহ তোকে কোনোদিন আর অসুস্থ করবে না। আল্লাহু আকবার। এবার বকরির চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে, আল্লাহ রাসূল বকরিটাকে আদর করতেছে। উম্মে মাবাদ বলে, আমি দূর থেকে তাকিয়ে দেখি বকরির সাথে যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বকরি কথা বলতেছে, আর আল্লাহ রাসূল বকরির মাথায় হাত দিয়ে আদর করতেছে আর বলতেছে, বকরি, আল্লাহ তোমাকে আর কোনোদিন অসুস্থ করবে না। আল্লাহু আকবার। এবার আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, বকরি রে, আমরা দুইজন ক্ষুধার্ত পিপাসার্ত, তুমি যদি অনুমতি দাও আমরা তোমার স্তন থেকে একটু দুধ দহন করে দুইজনে পান করব। দেখেন আমার রাসূলের চরিত্র কত সুন্দর না। বকরি থেকে অনুমতি চাইতেছি, এই কথা বলার সাথে বকরি তার দুই পা দুই দিকে ছড়িয়ে দিলেন। দুই দিকে ছড়িয়ে দিয়ে এবার বকরি আল্লাহ রাসূলকে বলতেছে, নগো আল্লাহ রাসূল, আমি আমার দুই পা দুই দিকে ছড়িয়ে দিলাম, আপনি আমার স্তন থেকে এবার দুধ বের করেন। আল্লাহ রাসূল বিসমিল্লাহ বলে বকরির স্তনে হাত দেওয়ার সাথে সাথে পুরো বকরির স্তন দুধে ভরপুর হয়ে গেছে। এবার বকরি ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী, আমি আর দুধের ভার সইতে পারি না, তাড়াতাড়ি করে আমার থেকে দুধ দোয়ান। আল্লাহু আকবার। অসুস্থ বকরি হাঁটতে পারে না, চলতে পারে না, দুধ দেবে তো দূরের কথা। এবার রহমাতুল লিল আলামিনের পবিত্র হাত মোবারক লাগার সাথে সাথে দুধ বকরির স্তনে দুধে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল নিজের বরকতি হাত মোবারক দিয়া দুধ দোয়াচ্ছেন। দুধ দোয়াতে দোয়াতে দুধ বের করতে করতে এবার বড় বালতি ভরে গেছে। উম্মে মাবাদ দূর থেকে তাকায় তাকায় দেখতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? দূর থেকে তাকায় তাকায় দেখে কয়, এটা আবার কোন আজব কারবার, এমন মানুষ তো আমি জীবনে কোনোদিন দেখি নাই। এবার দুধ এক বালতি হবার করায় আমরা গেলাম। এবার তো উম্মে মাবাদ ঘরের দরজা ফাঁকা করে এক লাফ দিয়া ঘরের উঠানে পড়ে গেছে। উঠানে পড়ে বলে, এই বরকতের মেহমান, হাত ধরি, যেও না, যেও না, যেও না, তোমাদের মতো বরকতের মেহমান আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। উম্মে মাবাদ বলে, আমি ঘর থেকে বের হওয়ার সাথে সাথে দেখি আমার পুরা বাড়িটা আল্লাহ রাসূলের শরীরের ঘ্রাণ মোবারকে পুরা বাড়িটা ঘ্রাণ ছড়ায় গেছে, মনে হয় জান্নাতের খুশবুর ঘ্রাণ বের হচ্ছে আল্লাহ রাসূলের শরীর মোবারক থেকে। উম্মে মাবাদ বলে, আমি এই ঘ্রাণে বিমোহিত বিমুগ্ধ হয়ে গেলাম। এবার দেখি যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীকে নিয়ে মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছেন। আমি দেখতেছি আকাশের মেঘমালা ছাতার মতো করে যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়া দিচ্ছে। আল্লাহ রাসূলের গায়ে রৌদ্রের আলো লাগতে, সূর্যের আলো স্পর্শ করতে দেয় না আকাশের মেঘমালা। যেই রাসূলকে মরুভূমির পাথর পর্যন্ত যেই রাসূলকে সাক্ষী দেয়, ওগো আল্লাহ রাসূল, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলেন? যেই আকাশের চাঁদ আল্লাহ রাসূলের হাতের আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ডিত হয়, যেই আকাশের মেঘমালা আল্লাহ রাসূলকে ছায়া দেয়, সেই রাসূলের উম্মত আমরা। খুশি নাকি বেজার? জোরে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। চট্টগ্রামের মানুষ মুখে মুখে শুধু রাসূলের আশিক দাবি করলে হবে না, রাসূলের আশিকের পরিচয় দিতে হবে। রাসূলের আশিকের পরিচয় কি? প্রতিটা কদমে কদমে আল্লাহ রাসূলের সুন্নতকে মেনে চলতে হবে। ঠিক কি না? আল্লাহ রাসূলের সুন্নত কি? আফসুস সালাম, এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিতে হবে। ওয়াতঈমুত তাআম, ক্ষুধার্তদেরকে খাওয়াতে হবে। দস্তরখানা বিছায়া ভাত খেতে হবে। প্রস্রাব করে ঢিলাকুলু ব্যবহার করতে হবে। 5 ওয়াক্ত নামাজে মিসওয়াক করতে হবে। কি করতে হবে? কথা কয় না? আমি যদি এখানে ধরি
যে কয়জনের পকেটে মেসোয়াক আছে। 100 জনের ভিতরে 2 জনও পাওয়া যাবে না। মুখে মুখে রসুলের সুন্নত, মুখে মুখে রসুলের আশেক দাবি করলে হবে না। আশেক মুখে মুখে দাবি করে, এটা ভণ্ডামি ছাড়া আর কিছুই না। রসুলকে ভালোবাসতে হবে সুন্নত দিয়া, কথা কয় না, কি দিয়ে? সুন্নত দিয়ে। প্রতিটা কদমে কদমে রসুলের সুন্নতকে ফলো করতে হবে, অনুসরণ করতে হবে, ঠিক কিনা বলেন? শুধু আল্লাহ রসুলের সুন্নতকে ফলো করা না, রসুলের ইজ্জত রক্ষার্থে যদি রাজপথে ডাক দেওয়া হয়, আল্লাহ রসুলের জন্য নিজের জীবনটাকে বিলায় দিতে হবে, ঠিক কিনা? চূড়ান্ত আন্দোলন আসছে বাংলাদেশে, বললাম তো আর একটা কারবালা হবে, আর একটা কারবালা। কাদিয়ানীদেরকে যদি অমুসলিম ঘোষণা না করো তাহলে সরকারের খবর আছে, ঠিক কিনা? দেশ গোল্লায় যাক, আগে আল্লাহ রসুলের ইজ্জত, কথা কয় না, কথা কয় না? তবে আমরা বিশ্বাস করি বর্তমান যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমরা আমাদের প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি। কেন? আমি সবচেয়ে খুশি হয়েছি যে আমরা নারী নেতৃত্ব থেকে বাঁচতে পারছি। এই দেশে এতগুলা পুরুষ থাকতে 2টা মহিলা আমাদেরকে শাসন করত। মহিলারা কেন আমাদের শাসন করবে? আমাদের দেশের প্রধানমন্ত্রী হবে পুরুষ, রাষ্ট্রপতি হবে পুরুষ, আর কোন মহিলা প্রধানমন্ত্রী বাংলাদেশে আমরা দেখতে চাই না। চাই কোন মহিলা প্রধানমন্ত্রী বাংলাদেশে দেখতে চাই না। নেতৃত্ব দিবে পুরুষ, ঠিক কিনা বলেন? তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তবে টুপিটা মাথায় দিয়েন। টুপি রসুলের সুন্নাহ, টুপিটা মাথায় দিয়েন। প্রধানমন্ত্রী, আমরা আপনাকে শ্রদ্ধা করি, ভালোবাসি। টুপি মাথায় দিলে এই দেশের মুসলমান আরো ভালোবাসবে আপনাকে। ভারত ক্ষমতায় রাখতে পারবে না, আমেরিকা পারবে না, ক্ষমতায় রাখলে জনগণই রাখবে। আর এই দেশের মেজরিটি পার্সেন্ট জনগণ হলো মুসলমান, রসুলের আশেক, কথা কয় না, কথা কয় না? আমরা চাই প্রধানমন্ত্রী টুপি পরুক, পাঞ্জাবি পরুক, ঠিক কিনা? হ্যাঁ, রসুলের সুন্নত মানুক। বললাম তো আমরা গর্বিত, একটা পুরুষ প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। আপনি দেশকে এগিয়ে নিয়ে যান। এই দেশের ভিতরে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ব বন্ধন যাতে আরো অটুট হয়, এই বাংলাদেশ যাতে একটা সব ধর্ম বর্ণের মানুষ মিলেমিশে যেন আমরা বসবাস করতে পারি, সত্যিকার অর্থে যেন আমরা সোনার বাংলা গড়ে তুলতে পারি, ঠিক কিনা? এটাই আমাদের কামনা। তবে কাদিয়ানীদের প্রশ্নে কোনো ছাড় নাই। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে। যদি কোনো আন্দোলনের ডাক দেয়, যাবেন তো না? মুখে মুখে আশারে গোসল দাবি করবেন? মুখে মুখে আশাকে রসুল না। আন্দোলনে ডাক দিলে কোনো কথা নাই, একেবারে সুন্দরবনের গজারি নিয়ে রাজপথে নামতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের পক্ষে দাবি আদায় না করা পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না, যাবে, রাজপথ ছাড়া যাবে না। আমাদেরকে চিনতে ভুল করছো। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, ঠিক কিনা? 2013 সনে কিন্তু আমরা হাসিনা সরকারকে নাকানি চুবানি খাওয়াইছিলাম শাপলা চত্বরে, ঠিক কিনা বলেন? ভারতের বিএসএফ এনে আমাদেরকে গুলি করে শত শত ভাইদেরকে শহীদ করেছিল শাপলা চত্বরে। তবে এবার যদি রাজপথে নামি, কাফনের কাপড় নিয়ে নামলো, 100-200 না, কয়েক হাজার শহীদ হবে, রক্তের বন্যা বয়ে যাবে। তারপরে সংসদ থেকে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, ঠিক কিনা বলেন? নবীর পরে নবী নাই সংসদে, কথা কয় না? সংসদে তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা বিশ্বনবীর প্রেম আমাদের অন্তরে জাগ্রত করে দিক, বলি আমিন। বিশ্বনবীর আদর্শ সুন্নাহ নিয়ে যেন আমরা বাঁচতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলি আমিন। গত বছর এই মাহফিলে আমার দাওয়াত ছিল। আপনাদের ইমাম সাহেব নাসির ভাই তিনি দাওয়াত দিয়েছিলেন। আমি আমার শারীরিক একটু অসুস্থতার কারণে আমি আসতে পারি নাই। ইনশাআল্লাহ এবার আসছি। খুশি হয়েছেন তো? আসলে খুশি হয়েছেন? বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান। আমি আগেই বলছি, আমি যে আপনাদের মাহফিলে আসছি এটা আপনাদের জন্য নেয়ামত। এই চট্টগ্রাম থেকে আমার
কম হলো 100 প্রোগ্রামের দাওয়াত গিয়েছে, হাতে গোনা মাত্র 4টা প্রোগ্রাম রাখছি। ঢাকা শহরে আমি ডেলি 3টা-4টা প্রোগ্রাম করতে হয় প্রতিদিন। আমার তেলাওয়াত শুধু বাংলাদেশের মানুষ না, সারা পৃথিবীর মানুষ শোনে, সারা পৃথিবীর মুসলমান। এই যে ইরান যুদ্ধের 1 সপ্তাহ আগে আমার ইরানে একটা রাষ্ট্রীয় সফর ছিল, রাষ্ট্রীয় প্রোগ্রাম ছিল, সেখান থেকে আমি প্রোগ্রাম করে এসেছি। ওরা মাত্র আমার 20 মিনিটের তেলাওয়াত শোনার জন্য আমার পিছনে ওরা $5,500 খরচ করছে। কত হাজার ডলার? $5,500, বাংলা টাকা সামথিং 6 লক্ষ টাকা। অনলি মাত্র 20 মিনিট তেলাওয়াত শোনার জন্য তারা আমাকে ইরানে দাওয়াত দিয়েছে। সারা পৃথিবীতে আমি যাই, আলহামদুলিল্লাহ। তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন, আলেম বানাবেন। রাজি আছেন? মুখে মুখে আশেক রসুল দাবি করলে হবে না, সন্তানদেরকে আলেম বানাতে হবে। এক একজন সন্তানদেরকে মুজাহিদ বানাতে হবে, ঠিক কিনা বলেন? যাতে করে তারা বাংলার জমিনে, আল্লাহর জমিনে দ্বীন কায়েম করতে পারে, ঠিক কিনা? আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের মিশন, আমাদের ভিশন হলো বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যাক, ঠিক কিনা? এটাই আমাদের আশা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন বলে আমিন। পত্র না একটাও না, মাইক একদম পচা মাইক, একদম সাউন্ড ভালো না। আরে আমি এত সময় কোথাও দেই না, 1:45 বাজে। আমি চেয়েছিলাম 12টার মধ্যে শেষ করব, অনেক সময় দিছি, এত সময় কোথাও দেই না। অনেক কষ্ট করে আসছি, সেই 12টায় রওনা দিছি, বেশি না, রাত 10টায় আসছি। মাত্র 11 ঘন্টা লাগছে, ঢাকা থেকে আসছি। কয় ঘন্টা? মাত্র 11। আবার যাইতে লাগবে 11 ঘন্টা। তো চিটাগাঙে আসলে আর শরীরের কিছু থাকে না, তারপরও যার বাড়িতে মেহমানদারি করেছে, মাশাআল্লাহ, মুরব্বী খুব জামাইয়ের মতো মেহমানদারি করেছে, মাশাআল্লাহ। চট্টগ্রামের মানুষ তারা ধার্মিক, তারা আল্লাহওয়ালা, তারা রসুলের আশে, ঠিক কিনা বলেন? আমরা চাই চট্টগ্রাম থেকে কোরআনের শাসন প্রতিষ্ঠা হোক, ঠিক কিনা? শোনেন, ছোট মোটো মতভেদ নিয়ে ঝগড়া ফাসাদ করবেন না। কেউ মিলাদ কিয়াম পরে, কেউ করেন, এটা ফরজও না, এটা সুন্নত না, এটা একটা নফল, একটা মুস্তাহাব, মুস্তাহসান, নফলও না, একটা মুস্তাহাব বিষয়। কে লম্বা টুপি পরলো, কে পাঁচকুলি, কে খাটো, এগুলা নিয়ে দ্বন্দ্ব না। আমাদের মিশন হলো আল্লাহর জমিন, আল্লাহ দিন কায়েম হয়ে যায়। এই যে আমার আগে জয়নাল আবদিন কাদেরি ভাই বয়ান করছে, মাশাআল্লাহ, আমিও তো একই কোরআন থেকে বয়ান করছি, ঠিক না? এত এগুলা নিয়ে কোনো দ্বন্দ্বে যাবেন না। ভাই তোমার মন চায় তুমি করো, আমার মন চায় আমি করি না, ঠিক না? কিন্তু আমাদের উদ্দেশ্য তো একটাই, আল্লাহ রসুলের আদর্শ এই জমিনে বাস্তবায়ন হোক, ঠিক না? এতে তো কোনো সন্দেহ নাই। বাস, তাইলে আর ছোটখাটো কোনো বিষয় নিয়ে আমরা কোনো দ্বন্দ্ব করব না। আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, ঠিক কিনা বলেন? ইন্নামাল মুমিন ভাই ভাই, আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই, মাশাআল্লাহ। আজকে আমরা যেভাবে একসাথে কোরআনের মাহফিলে আসছি, আমরা একসাথে যেন এইভাবে জান্নাতে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন বলি আমিন। باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا علي يا عظيم يا حليم يا كريم يا رب لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. اللهم لك الحمد ولك الشكر كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. আয় রব্বাল আলামিন, মেহেরবানি করে আজকের এই মাহফিলকে কবুল করে নেন, এই মাজমাকে কবুল করে নেন। এর সওয়াব কোটি কোটি গুণ বাড়িয়ে পেয়ারা নবীজির রওজায়ে আতহারে পৌঁছে দেন। পেয়ারা নবীজির পরিবার পরিজন আহলে বাইতের আর রাহবাকের হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ তাআলা বদরিন সাহাবী, উহুদের সাহাবী, খন্দকের সাহাবী, সমস্ত সাহাবা আজমাইনদের আর রাহবাকের হাদিয়া পৌঁছে দেন।
আল্লাহ তাআলা বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, আল্লাহ তাআলা সকলের রহমতের হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ তাআলা আমাদের জনম দুঃখিনী আব্বা জান আম্মা জান যারা দুনিয়াতে বেঁচে নাই, আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। দাদা দাদি নানা নানা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমাদের বংশধর পূর্বপুরুষদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বাজালিয়া ইসলামী যুব সমাজের উদ্যোগে আল্লাহ যে মাহফিল, এই মাহফিলকে কবুল করে নেন। যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করছে আল্লাহ তাদেরকে কবুল করে নেন। যুব সমাজদেরকে কবুল করে নেন, বৃদ্ধ বাবাদেরকে কবুল করে নেন। অত্র এলাকার গোরস্থানে যত কবরবাসী শুয়ে আছে আল্লাহ প্রত্যেকটা কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আজকের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছে আল্লাহ আপনি সকলকে মাফ করে দেন। আল্লাহ তাআলা অনেক মা বোনেরা আমাদের সাথে হাত উঠাইছে, মা বোনদেরকে মাফ করে দেন। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। এই মাহফিলে যারা 1 টাকা থেকে 1000 টাকা দান করেছেন, মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ, বিশেষ অতিথি এলাকার ধর্মপ্রাণ মুসলমান প্রবাসী ভাইয়েরা, দেশের বাহির থেকে আল্লাহ যারা অর্থায়ন করেছেন, অর্থ দিয়েছেন তাদেরকে কবুল করে নেন। যত ব্যবসায়ী ভাইয়েরা, অত্র এলাকার মুসলমানরা এই মাহফিলে যারা সহযোগিতা করেছেন সকলের দানকে কবুল করে নেন। এর সওয়াব আল্লাহ আপনি সোনার মদিনায় পৌঁছে দেন। আল্লাহ তাআলা মেহেরবান ঘুমের ঘরে প্যারা নবীজির জিয়ারত নসিব করায় দিয়েন। ঘুমের ঘরে প্যারা নবীজির সাথে জিয়ারত নসিব করায় দিয়েন আল্লাহ। আল্লাহ প্যারা রাসূলের সুন্নাত অনুযায়ী যেন চলতে পারি আল্লাহ আমাদের তৌফিক দিয়ে দেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। আল্লাহ তাআলা মেহেরবানি করে মালিক মৃত্যু তো দিবেন, এই মৃত্যুটা আমাদেরকে জিহাদের ময়দানে দিয়েন। আল্লাহ তাআলা মদিনার মাটিতে মৃত্যু দিয়েন, রমাদান মাসে রোজা অবস্থায়, শুক্রবারে জুমার দিনে মৃত্যু দিয়েন, কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যু দিয়েন, সিজদা অবস্থায় মৃত্যু দিয়েন। নাফরমান বেঈমান বানায়া কবরে ডাক দিয়েন না, জান্নাতি বানায়া কবরে ডাক দিয়েন। আল্লাহ তাআলা প্যারা রাসূলের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে নেন। আপনার রহমান নামের উসিলা আমাদের দোয়াকে কবুল করে দেন। আল্লাহ তাআলা মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিয়েন কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।